হ্যালো গাইজ, ব্যাক টু বাই নিউ ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমি কালকে ভিডিও দিতে পারিনি, ব্লগ করতে পারিনি, কারণ কালকে একটু এসে সেই ভোটের নামগুলো এসছে লিস্ট, সেই লিস্ট বার করতে 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 সারাদিন লেগে গেল আমার। তার জন্য তারপরে দোকানদানি আমার আছে গাইজ, আপনারা সঙ্গে থাকুন। এরপর আমার চান হয়ে গেল, দুপুর বেলা 3টে বাজছে। এখন আমি খাওয়া দাওয়া করবো গাইজ। আমি ঘরেই এসেছি, ঘরেই আছি, দোকানে কি আমার বন্ধু একটা বসে আছে। আমার বউ একটা অনেক কিছু রান্না করেছে গাইজ। দেখুন ফ্রায়েড রাইস, দেখুন গাইজ কত সুন্দর। খাসির মাংস করেছে গাইস, দেখুন কত সুন্দর রান্না করেছে, সব কিছুই দেখুন মেনটেন। 3টে বাজতে 15 মিনিট বাকি গাইস। এখন আমরা খাওয়া দাওয়া করবো, আপনারা সবটাই দেখে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন গাইস, আমার বাড়ি এইটা, ছোটো একটা টালির বাড়ি গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন। ছোট্ট বরাবর 2টো রুম আছে, একটা রান্নাঘর, টিভি আছে একটা গাইস। দেখুন ঘরটা আমার। এরপর আমি খাবো, আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ সবটাই দেখতে পাবেন। তারপরে খাওয়া দাওয়া করে দোকানে যাব, দোকানে যাওয়ার পর সব কিছু বলবো। আজকে আমি মার্কেট যাইনি, বাজার খুবই খারাপ, কেন কি সামনে ভোট, সব লোকজন সব এদিক ওদিক গায়েব হয়ে গেছে গাইস। তার জন্য এখন বাজার খুবই খারাপ যাচ্ছে। তার জন্য আমি এখন সেন্ট মার্কেট যাচ্ছি না। একদিন মাল আনছি, 2 দিন 3 দিন ধরে বৃষ্টি, তারপরে আমি মাল বিক্রি হচ্ছে, পয়সা তুলতে পারছি না গাইস। সব মাল নষ্ট হচ্ছে গরমে, খুবই গরমে। ফলের কাঁচা ব্যবসা না বিক্রি হলে জানি না আপনারা গাইস, সম্পূর্ণ সবটাই নষ্ট হয়ে যাচ্ছে, অর্ধেকে বেশি ফেলা যাচ্ছে গাইস। তাই জন্য পয়সা তুলতে পারছি না। তাই জন্য আমি বাজার খুবই কমিয়ে দিয়েছি যাওয়া, মাল পুরো টোটাল টুকটাক বিচে পয়সা তোলার চেষ্টা করছি, তারপরে বাজার যাচ্ছি, সঙ্গে থাকুন। এরপর আমি খাওয়া দাওয়া করবো গাইস। দেখুন ফ্রায়েড রাইস আর খাসির মাংস আছে গাইস। এরপর আমি খাওয়া দাওয়া করবো, তারপরে দোকানে যাব, সম্পূর্ণ দোকানে দেখা হবে, দেখতে থাকুন। ফাইনালি আমি খেতে বসে গেছি গাইস, দেখতেই পাচ্ছেন আপনার থালা ভরে ফ্রায়েড রাইস দিয়েছে আমার বউ। তারপরে দেখুন খাসির মাংস আছে গাইস, একদম পুরো টকটকে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, পুরো সফট হয়েছে রান্না, প্রেসার কুকার রান্না করেছে দেখুন গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ফ্রায়েড রাইস কত সুন্দর। এরপরে আমি খাবো, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সম্পূর্ণটা দেখতে পাবেন। তারপরে খাওয়া দাওয়া করে কাপড় জামা পরে আমি দোকানে যাবো, কত টাকা কী বিক্রি হলো না হলো আমি সবটাই বলবো। মাখাচ্ছি লাল লাল ঝোল, না দরকার নেই। এই দেখুন গাইস কত সুন্দর লাগছে, দেখুন গাইস দেখতেই পাচ্ছেন আপনারা। সামনে দেখুন আমার বউ আছে, ও রান্না করেছে। ভালো হয়েছে তো রান্না, ভালো লাগছে তো। ওটাই তো বলছে, মাংস এমনি রান্নাও ভালোই করে। ফ্রায়েড রাইসটা একবার করেছিল, অত ভালো হয়নি, আজকে খুবই ভালো লাগছে। ফ্রায়েড রাইসটা রান্না ভালো হয়েছে গাইস, দেখতে পাচ্ছেন। ওর 2বার করা হলো এটা নিয়ে, আপনারা দেখতে থাকুন, সম্পূর্ণ খুবই ভালো লাগছে। দেখুন গাইস মাংসটা দেখুন কত সফট হয়েছে, রান্না খুবই সুন্দর, দেখুন হাতে নিলেই গলে যাচ্ছে একদম, খুব ভালো লাগছে। দেখতেন পাচ্ছেন গাইস খাসির মাংস ফ্রায়েড রাইস। আজকে বছরের প্রথম দিন, নতুন দিন, আজকে পয়লা বৈশাখ গাইস, তার জন্য আজকে ভালো কিছু রান্না করলাম। বউ বললো যে নিয়ে এসো তুমি, আপনারা ঠিক আছে বউ, শোনাই আমি এনে দিচ্ছি, তুমি রান্না করো। খুবই ভালো লাগে গাইস। Rolling down the boulevard, feeling at ease. Cruising, moving on that West Coast ride. Say barbecue flames and the ocean tide. হাই গাইস, এখন আমার বউকে আমি খাই দিলাম, কেন কোনো টাইম নেই। আমি খাওয়া দাওয়া করে দোকানে যাব, কেন কি চান ফান সব রেডি আছে, তারপরে আমাকে খাই দেবে। আমি খাওয়ার পর খাবে, ও একে কোনো খায় না, আমি খাই দোকানে, তারপরে ঘরে এসে খাই গাইস, আপনারা জানেনই। রান্না আজকে খুব ভালো হয়েছে, দেখুন গাইস একদম চোরপিঠে দেখুন কত সুন্দর, চোরপিঠে খেতে খুব ভালো লাগে। আপনারা এইভাবেই সাপোর্ট করবেন, তার জন্য আমাকে চোরপিঠে দিয়েছেন দাদাবাবু। আমার বন্ধু কাছে মাংস নিয়ে এসেছি, আমার বন্ধু খুব ভালো মাংস দেয় আমাকে, দেখুন গাইস। সত্যি খুব রান্না খুব ভালো হয়েছে, আজকে আমি অনেকটা খাবার খাবো। এমনিতে খাসির মাংস হয়েছে, মুরগি মাংস রেগুলার খাই, খাসির মাংসটা এমনি খাওয়া হয় না,
তার জন্য আজকে বউ বলে যে খাসির মাংস নিয়ে এসো। আর যাও, আমার ছেলে মেয়ে নেই, ওরা বেড়াতে গেছে বাইরে, দাদুর বাড়ি বোলপুর, শান্তিনিকেতন আমার শ্বশুর বাড়ি। আমি যখন শান্তিনিকেতনে যাবো, আপনাকে শান্তিনিকেতনটা পুরোটা টোটালটাই ঘুরিয়ে দেখাবো, কেমন জায়গা ক্ষয় সবটাই দেখাবো। আমি খুব টাইম নিয়ে যাব, 1-2 সপ্তাহ থাকবো, টোটালটা 1-2 সপ্তাহ পুরো টোটাল ব্লক আমি দেখাবো আপনাদের ঘুরিয়ে, পুরো টোটাল জায়গাটা। খুবই শান্তশিষ্ট জায়গা শান্তিনিকেতন, খুবই ভালো নাম করা জায়গা, খুবই সুন্দর। আপনারা যাবেন ঘুরতে শান্তিনিকেতন, খুবই বড় জায়গা। কঙ্কালী মেলা কালকে হয়ে গেল, আজকে মা কঙ্কালী মেলা কালকে হয়ে গেল গাইস, আপনারা জানেন হয়তো কালকে পুজো হয়। আমার দোকান আছে, ফলের দোকান, তার জন্য আমি যেতে পাইনি গাইস। আমার শ্বশুরবাড়ি ওখানেই, আমার ছেলেমেয়েরা গিয়েছে। আজকে ভালো দিন, ওরা আছে বলে নাই বলে আমরা খাওয়া রান্না বান্না করবো না বললো আমার বউ, যে ছেলেপেলেগুলো নেই গো, রান্না বান্না এত কিছু ভালো ভালো করবো না। তাও বললো যে না গো আজকে পুজো আছে, অল্প করে নিয়ে এসো গা। তো অল্প করে আমরা নিয়ে এসেছি গাইস, স্বামী স্ত্রী বউ আমি আমার মা। মাকে সন্ধ্যেবেলায় আমি দিয়ে পাঠাবো, মা বললো এখন খাবো না, সন্ধ্যেবেলায় আমার জন্য নিয়ে আসবে। আমি বললাম ঠিক আছে। আমি যখন ভালো মন্দ যে কোনো জিনিস রান্না করি মাকে আমি দিয়ে খাই, মা ছাড়া কেউ নেই। আপনার সঙ্গে থাকুন, সম্পূর্ণ দেখতে হবে। খাওয়ার পর আমি দোকানে যাব, দোকানে সব কিছু দেখাবো, সঙ্গে থাকবেন, লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা, খুবই ভালো লাগবে। ভালো লাগলে এই ছোটো ভাইটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, একটু আগে বাড়ি যাওয়ার চেষ্টা করবেন গাইস, সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন গাইস, এরপর আম দিয়ে দিল আমার বউ, গাছের আম, দোকানের আম আমার গাইস, সম্পূর্ণ দেখছেন। তা আশা করি খুবই ভালো লাগছে খেতে। আজকে তো কার মুখ দেখে উঠেছিলাম আমি, তা আমি জানি না যে আমার কপালে এত খাবার ভালো মন্দ খাবার জুটলো। আমার ঘরে ফ্রাইড রাইস এই 2বার হলো। আমার বউ করতে পারে কিন্তু করে না, টাইম নেই, দোকানদানি নিয়েই ব্যস্ত, কী করে করবে। তার জন্য অনেকদিন পর আজকে বিরিয়ানি খাচ্ছি, ফ্রাইড রাইস খাচ্ছি গাইস। খুবই ভালো হয়েছে রান্না, আমার বউ খাসির মাংস রান্না খুবই ভালো করে। আবার দেখুন ফ্রাইড রাইসটা খুবই সুন্দর করেছে গাইস, দেখুন আমি আপনাকে তুলে দেখাচ্ছি, দেখুন ঝরঝরে মাল করেছে, দেখুন দেখতে পাচ্ছেন আপনারা গাইস। হ্যাঁ, দেখলেই মনে হচ্ছে মুখে জল চলে আসবে গাইস, দেখছেন? এই দেখুন কীভাবে ঝরে ঝরে পড়ছে, শুধু দেখুন আপনারা, এই দেখুন দেখতে পাচ্ছেন, এই দেখছেন সব কিছু দিয়েছে গাইস, খুবই সুন্দর রান্না করে, দেখুন কত সুন্দর একদম শুকনো ঝরঝরে একদম ফ্রাইড রাইস করেছে। আর মাংসটা দেখুন গাইস, এই দেখুন মাংসটা হাত দিলে তো পুরো গোলের তলতলে হয়ে যাচ্ছে, মানে একদম পুরো সফট, খুবই ভালো লাগছে গাইস। দেখবেন মুখে নিলেই গলে যাচ্ছে। আর কি বলবো, টেস্টটা একদম সুপার, একদম সুপার সুপার। তো আপনারা দেখতে থাকুন, আমি লাস্ট পর্যন্ত পুরোটাই খাই, খাওয়া দাওয়ার পর আমি সামনে সব কিছু দেখাবো। সত্যি গাইস, রান্নাটা হেভি হয়েছে, কারণ আপনারা খেতে চান এরকম বানিয়ে খাবেন। আমি আমার ঘরে এই 2বার হলো গাইস, খাসির মাংস বিরিয়ানি আমাদের ঘরে 2বার হলো। 2বারের মধ্যে এইবার এটা খুব ভালো হয়েছে। একেবারে একটা মুরগি মাংস দিয়ে খেয়েছিলাম, অতটা খাস লাগেনি, কিন্তু এবার খাসির মাংস জবাব নেই, হেভি হয়েছে, হেভি হেভি। আপনারা সঙ্গে থাকুন, দেখুন একদম সব মাংস, আর আমাকে 1 বাটি মাংস দিয়ে দেয়, সব খেয়ে নিলাম আমি। 1 থালা ভাত দিয়েছে, সেটাও খেয়ে শেষ করে দিলাম, পরে আমি আরও ভাত দিলাম গাইস। সত্যি খুব ভালো রান্না করেছে। হাই গাইস, ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট গাইস, দেখতে পাচ্ছেন সব কিছু শেষ করে দিয়েছি। এরপরে আমার দেখুন দই দিয়েছে আমার বউ বাটি করে, দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর। ফ্রাইড রাইস, খাসির মাংস, তারপরে দই পেয়ে গেলে মস জমে যায়, আপনারা জানতে বুঝতেই পারছেন, একদম মস ফ্যামিলি। দেখুন তারপরে আম আছে, তারপর ঠান্ডার জল আছে গাইস, আপনারা দেখতে থাকুন গাইস। এরপর আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এরপর আমি দোকানে যাব, সঙ্গে থাকুন, সম্পূর্ণটা দেখা হবে দোকানে।
Crooked smiles crashing. ফাইনালি আমার খাওয়া দাওয়া রেডি গাইস। দেখুন এখন কত কাপড় মানে জামা 3টে বাজছে গাইস, কত কি ভিজিয়েছে দেখুন কাচার জন্য গাইস। আমার খাওয়া দাওয়া রেডি, ও কখন খাবে জানি না, এত কাপড় জামা ভিজিয়েছে। সম্পূর্ণ সব কাচবে, ইয়ে করবে, ওই করবে, রেডি হবে, তারপরে ও সব কিছু রেডি হওয়ার পর ঘরে তারপরে খাবে। কেন কেউ বলে খাওয়া দাওয়ার পরও কাছাকাছি ধোয়াধুয়ি আমার ভালো লাগে না। আমি বললাম ঠিক আছে, তাহলে তোমার যখন ইচ্ছা তুমি সেটা করো। বলছে আমার খেতে নেই, আমি পরে খাবো, তুমি খেয়ে নাও, তুমি খেয়ে তাড়াতাড়ি দোকানে যাও। চলো, ভালো হলো আমার খাওয়া দাওয়া হয়ে গেলো, আপনারা দেখলেন গাইস। এরপর আমি দোকানে যাবো। হাই গাইস, ফাইনালি আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি যাচ্ছি দোকান। রোদের খুব জোর গাইস, এত রোদ, এত গরম, ধারণার বাইরে গাইস। সঙ্গে তখন সামনেই আমার দোকান, সম্পূর্ণ দেখতে থাকুন লাস্ট পর্যন্ত, খুবই ভালো লাগবে। এরপরে চলে এলাম গরম গরমের দোকান গাইস। দেখুন আমি রেডি ফিডি হয়ে আমি দোকানে চলে এলাম গাইস। এবারে দেখা যাক সারাদিন কত বিক্রি হয়েছে। সকাল থেকে ভালো বাজারই হয়নি গাইস, একদম পুরো ফাঁকা রাস্তাঘাট, এত রোদের জোর, সামনে ভোট, এই দিক ওদিক সব গ্রাম দেশের বাড়ি এই দিক ওদিক সব চলে যাচ্ছে, ঠিক আছে। খুবই বাজার ফাঁকা গাইস। সামনে আবার আজকে ব্যাংকে কাল থেকে ব্যাংক বন্ধ, কালকে খুলবে গাইস। সম্পূর্ণ দেখতে থাকুন গাইস। এখন আমি চলে এলাম ফাইনালি দোকান, খাওয়া দাওয়া করে। খুব রোদের জোর, সম্পূর্ণ দেখতে থাকুন, দেখা যাক কী হয়। আমি এক দাদাকে আমি বস করে দিয়ে গিয়েছিলাম, এখানে বসেছিল চেয়ারে, সে চলে গেছে। ওই সবজিওয়ালি দেখতে পাচ্ছেন গাইস, দেখতে পাচ্ছেন বসে আছে, ওকে বলে গিয়েছে, কেন ওর লেট হচ্ছে। বলছি ভাই দিদি আমার লেট হচ্ছে, অন্যকে বলে দেবো আমি যাচ্ছি, তো আপনি দেখবেন। চলো ঠিক আছে, চলো। এমনিতে ফাঁকা কেউ নেই, শুধু ভয় গরু খাওয়া দাওয়া খেয়ে দেবে ফল তার জন্য আপনার সঙ্গে থাকুন, সম্পূর্ণ জানতে হবে। হাই গাইস, আমার ব্লগ আমি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, ভালো